আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই সকল, পাটিয়ালি তো দেখাবো বলে এসছে। তা প্রথমে ওড়নাটাই সেলাই করে নিই, কারণ আমাদের তো অর্ডারই কাজ। ওড়নাটা আগে দিতে হবে, সেলাই করে রেখে দিই। তো কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করতে বলবো না, করলে ইচ্ছা হলে করবা, না করলে করবা, আমারও তো ই নেই। সাবস্ক্রাইব করতে বলছি, যদি করেন আমার ভালো, আর না করলে আপনাদের ভালো। আঙুলটা তো আর নড়াতে হবে না। ওড়না প্রায় সেলাই শেষ। এইবারে দেখেন, প্রথমে তো আমি এই পাইপেনের কোমর পট্টিটা নিয়ে নিলাম, যেটাকে বেল্ট বলা হয়। বেল্টে হালকা একটু জোড়া দিতে হচ্ছিলো, ওই জন্য আমি জোড়াটা দিয়ে দিচ্ছি। চাপ বসিয়ে চাপ মেরে দিলাম। এবারে করবো কি বলুন তো, দুই দিকের এই যে অল্প একটু কোনার দিকে 1.5 ইঞ্চি পরিমাণ নিয়ে সেলাই করে দিলাম, দুই দিকেই করলাম। ওখান দিয়ে আমি ফিতে বের করার রাস্তাটা করব। দুটো সেলাই হয়ে গেছে, এবার লম্বা করে একটা ফলস সেলাই দিয়ে নিলাম। এই সেলাইয়ের পরেই সোজা সেলাই হবে। তো বেলটা হয়ে গেছে, তারপর আপনাদের দেখাচ্ছি। প্রথমত এই যে চাপ, মানে ওই যে সাইডে যে 4টি জোড়া দিচ্ছি, ওই জোড়াটা সেলাই করে নিচ্ছি। এবার আমার কাটিংটা একটু আলাদা, আমি কাটিংটা পরের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটবেন, পাইপেনটা কিভাবে আপনার বেশি কুঞ্চি হবে। দুই দিকে কিন্তু আমি দেখাচ্ছি, শুধু একটা পায়ে দেখাচ্ছি, আপনি অন্য পাটা এই রকমভাবে করে নেবেন। এই যে দেখছেন সোজা মারছি সেলাই, আস্তে আস্তে করছি, অসুবিধা নেই, আপনাদের যাতে সুবিধা হয়। এবার আমি পায়ের পেস্টিংটা জুড়ছি। এরা পেস্টিংটা দেখলেন, আগে আমি পেস্টিংটা নিচে ফল সেলাই দিয়ে মড়ি নিচ্ছি, অপর পাটাও নিলাম। তলায় মনে হয় সুতো শেষ হয়ে গেছে, লাগিয়ে নিলাম। তো আপনারা আপনাদের নিয়মে পেস্টিংটা লাগাতে পারেন, কিংবা আমার নিয়মেও লাগাতে পারেন। তো কমসে কম কে কোথা থেকে দেখছি যদি জানাতেন ভালো লাগতো। এইবার ওটা মুড়ি দিয়ে সেলাই করছি, দেখেন। ওটা আমি প্রথমত 4টি সেলাই দেবো নিচে। এখানে অনেকজনা অনেক রকমভাবে ডিজাইন করে, আমি ডিজাইনের ভিডিও পরে দেব। আপনাদের সাড়া পেলে তবেই ডিজাইন দেখাবো, নাহলে খামোখা সময় নষ্ট করে ভিডিও করে লাভ নাই। এরকমভাবে সেলাই করে যাচ্ছি, দেখেন। পরপর 4টি সেলাই দেবো, এই 2 সুতো অন্তর অন্তর সেলাই হবে। এরকমভাবে সেলাই আপনি করতে থাকেন। এইবার সেলাইটা আমার কমপ্লিট হয়ে গেছে। এইবারে দেখেন, আমি মেন যে জিনিস সেটা হলো, এই প্রথমত মোহরির সেলাইটা করে নিব। 6 ইঞ্চি মেপে নিলাম। এইবার ওই 6 ইঞ্চি দেওয়ার পরে ওইখান থেকে মেরে দিলাম। পুরো সেলাইটা এরকমভাবে সুতো আবার শেষ। এরকমভাবে
পুরো সেলাইটা দিয়ে দিলাম। আমি একটু কুঁচিতে ওখানে আমি একটু হালকা একটু ডুমরি সেলাই করি, কেউ না ডুমরিও সেলাই করতে পারেন। পুরো বরাবর সেলাইটা আমি করে নিচ্ছি। আর এই পাটাও আমি 6 ইঞ্চি আগে সেলাই করে নিচ্ছি। তো সেলাই প্রায় হয়ে গেল। আমরা ঘরের ভেতরে ছায়াতে থাকছি, দেশের কোনো খবর রাখতে পারছি না, তাই না? অনেক কিছু ঘটে যাচ্ছে দুনিয়াতে। সকলের কাছে আবেদন দোয়া রাখবে যে আল্লাহ বাংলাদেশি যে সমস্ত ভাইয়েরা বন্যাতে ভাসছেন তিনাদেরকে হেফাজত করুক, বন্যার পানি তাড়াতাড়ি শুকিয়ে দিক। আমি কিন্তু ভাই নদিয়া থেকে বলছি, ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবাংলায় নদিয়া ডিস্ট্রিক্ট থেকে। আর আমার দেশেও অনেক জায়গায় আমার দেশেও একটা গণধর্ষিতা হয়েছে, এ নিয়েও দেশে মানে আমাদের রাজ্যে তোলপাড় চলছে। তো সকলের কাছে আবেদন দোয়া রাখি যেন উপযুক্ত আসামিরা যেন শাস্তি পায়। তো আমি দুটো পা কিন্তু জুড়িয়ে নিলাম মিডল দিয়ে, তারপরে চাপ সেলাই মেরে দিলাম, দেখলেন। ব্যাস এইবার 2 হাইয়ের কাপড়টা দেখেন আমি সোজা করে ধরে নিই, অপর দিকে আমি দেখেন একটা টুক্কা দিচ্ছি, একটা টুক্কা দিলাম, আর এদিকে একটা টুক্কা দিলাম। এইবারে দেখেন আমার দেখেন 4টি টুক্কা কিন্তু আমি কোমর বেল্টেও দিয়ে নিয়েছি। এইবার এই টুক্কাতে সঠিকভাবে নিয়মে টুক্কাই যেন টুক্কা কুঁচিয়ে দিয়ে যেন মিলানো হয়। যদি টুক্কা ছেঁড়া যদি অল্প কম বেশি হয়ে যায় তাহলে প্যান্ট কিন্তু ব্যাঁকাটারা হয়ে যেতে পারে। এটা কেন হাইয়ের এখানে আমি সর্বপ্রথম টুক্কাতে শুরু করলাম। এরকমভাবে ছোট ছোট করে কুঁচি আপনারা দিয়ে নেবেন। এবার মনে রাখতে হবে এই টুক্কা থেকে ওই যে বেল্টে যে টুক্কা দেওয়া আছে প্রথম টুক্কা থেকে প্রথম টুক্কা পর্যন্ত আমাকে ওই মোতাবেক কুঁচিটা দিতে হবে। আপনি যতটাই লং করুন না কেন এর মধ্যে আপনাকে মেলাতে হবে। অনেক বাড়িতে মেশিন থাকে, বাড়িতে মহিলারা নিজেরাই বসে বসে, বাকি অংশটা পরের ভিডিওতে দিচ্ছি।